সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর ম্যাথ এর পরিমাপে ত্রিকোণমিতি চ্যাপ্টার 6 এর পেজ নম্বর 156, কোশ্চেন নম্বর হচ্ছে 10। এই অঙ্কটি সহজভাবে সমাধান দেব। তাহলে দেখো নম্বর 10, এখানে তোমার প্রতিষ্ঠানের অফিসের ভবন থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ 45 ডিগ্রি এবং 20 মিটার দূর থেকে ওই ভবনের উন্নতি কোণ থিটা ডিগ্রি হলে সাইন থিটা ও কস থিটা এর মান নির্ণয় করো। তাহলে দেখো প্রদত্ত তথ্য থেকে চিত্র অঙ্কন করি। প্রদত্ত তথ্য বা সমস্যা থেকে বা প্রশ্ন থেকে প্রশ্ন লিখতে পারি, প্রশ্ন থেকে চিত্র অঙ্কন করি। দেখো এখানে তোমার প্রতিষ্ঠানের অফিসের ভবন, মনে করি এই অফিসের ভবন, এখানে এ বি এটা অফিসের ভবন, মনে করি এ বি অফিসের ভবন। তো ভবন থেকে 10 মিটার দূরে ওই ভবনের উন্নতি কোণ, তাহলে এই পর্যন্ত মনে করি সি বিন্দুতে, অর্থাৎ এই বিসি ইকুয়াল এখানে 10 মিটার দূরে ভবনের উন্নতি কোণ এখানে 45 ডিগ্রি, এখানে মনে করি এ। এখন দেখো এই ভবনের উন্নতি কোণ এখানে হচ্ছে 45 ডিগ্রি, এখানে মনে না করে এখানে করি, এখানে 45 ডিগ্রি। দেখো যেহেতু ভবন লম্ব অবস্থায় আছে, সুতরাং এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে যদি 90 ডিগ্রি হয়, এখানে আবার 45 ডিগ্রি, তাহলে এখানেও 45 ডিগ্রি হবে। যখন এখানে 45 ডিগ্রি, এখানেও 45 ডিগ্রি, তাহলে এই দুইটি বাহু অর্থাৎ এ বি এবং বিসি বাহু দুইটা পরস্পর সমান হবে, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। এর কারণ হচ্ছে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি অর্থাৎ 2 সমকোণ। এখানে 1 সমকোণ, এটা মিলে 1 সমকোণ হবে, অর্থাৎ টোটাল 2 সমকোণ হবে। তাহলে এখানে সমদ্বিবাহু, এখানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলো এটা, অর্থাৎ 45 ডিগ্রি হলেই তখন বুঝতে হবে এটা এই বাহু সমান হলো। এরপর দেখো এখানে 10 মিটার দূরে, তাহলে এটাও 10 মিটার হবে। এই এ বি দালানটি, তখন দালানের ভবনের উচ্চতা 10 মিটার হবে। এরপর দেখো 20 মিটার দূর থেকে ওই ভবনের উন্নতি কোণ থিটা ডিগ্রি, অর্থাৎ এই ভবন থেকে 20 মিটার দূরে, অর্থাৎ এখানে 10 মিটার, আরও 10 মিটার আমরা অঙ্কন করি, এখানে 10 মিটার অর্থাৎ 20 মিটার হচ্ছে এটা টোটাল। আমরা এখানে 20 মিটার লিখি, অর্থাৎ 20 মিটার এই হইতে এই পর্যন্ত, এখানে 20 মিটার। এখানে উন্নতি কোণ থিটা আমরা অঙ্কন করি, এখানে উন্নতি কোণ কতটুকু, থিটা ডিগ্রি, অর্থাৎ এখানে থিটা লিখি, এখানে মনে করি ডি বিন্দু, তাহলে ডিসি ইকুয়াল 10 অর্থাৎ বিডি ইকুয়াল হচ্ছে 20। দেখো এরপর থিটা হলে সাইন থিটা ও কস থিটার মান নির্ণয় করা। তাহলে আমরা প্রদত্ত তথ্য থেকে চিত্র অঙ্কন করলাম, এখন চিত্র থেকে বর্ণনা লিখব। আমরা বর্ণনা এভাবে লিখতে পারি, অর্থাৎ এই যত বর্ণনা বললাম, অর্থাৎ মনে করি এ বি একটি দালান, এ বি দালানের সি বিন্দু অর্থাৎ দালান থেকে বিসি ইকুয়াল 10 মিটার দূরে দালানের উন্নতি কোণ এ সি বি, অর্থাৎ এ বিন্দুর উন্নতি কোণ এ সি বি, ভবনের উন্নতি কোণ হলো এখানে 45 ডিগ্রি। এভাবে আমরা বর্ণনা লিখতে পারি, অথবা সংক্ষিপ্তভাবে বর্ণনা আমরা না লিখে চিত্র হতে, এখানে যেহেতু প্রদত্ত তথ্য থেকে চিত্র অঙ্কন করি, এখন চিত্র হতে পাই, তাহলে লিখতে পারি। দেখো কিভাবে আরও কম লেখা যায় সেটা দেখিয়ে দেই। এর পূর্বে অন্যান্য প্রশ্নে এবার 5 থেকে 9 পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো বর্ণনা একটু বেশি লিখেছি। এখন দেখো কিভাবে কম লিখতে হয় সেটা। চিত্র হতে আমরা চিত্র হতে যা পাই, চিত্র হতে পাই ভবন এ বি, সংক্ষিপ্ত লিখব, বিসি ইকুয়াল 10 মিটার, বিসি ইকুয়াল 10 মিটার, এ সি বি কোণ এ সিবি ইকুয়াল 45 ডিগ্রি ইকুয়াল এসি ইকুয়াল 45 ডিগ্রি, এ বিন্দুর উন্নতি কোণ এ, এটা হচ্ছে ভবনের এ বিন্দুর উন্নতি কোণ, যেহেতু ভবন লিখেছি এখানে আর প্রয়োজন নেই ভবন লেখার, এ বিন্দুর উন্নতি কোণ বিডি ইকুয়াল 20 মিটার, বিসি ইকুয়াল 10 মিটার দূরে লিখি, দূরে সি বিন্দুতে, বিডি ইকুয়াল 10 মিটার দূরে ডি বিন্দুতে, এ ডি বি কোণ এ ডি বি ইকুয়াল থিটা ইকুয়াল এ বিন্দুর উন্নতি কোণ, এ বিন্দুর উন্নতি কোণ। এখন ত্রিভুজ এ বি সি হতে পাই tan এ সি বি ইকুয়াল, tan থিটা হচ্ছে টেরা লম্বাভূত, অর্থাৎ টেরাই হচ্ছে tan থিটা হয় লম্বাভূত, লম্বা হচ্ছে লম্ব, এখানে লম্ব হচ্ছে এখানে এই যে থিটা কোণ, থিটা কোণের বিপরীত বাহুকে এটাকে লম্ব বলা হয়, অর্থাৎ এ বি, বা এটাকে বিপরীত বাহু বলা হয়। আমরা লম্ব বা বিপরীত বাহু এটা জানি, বিপরীত বাহু। এখানে এই যে থিটা কোণের সংলগ্ন যে বাহুটি বিসি, এটাকে সন্নিহিত বাহু বলা হয়, সন্নিহিত। tan এসি বি ইকুয়াল কত, এখানে দেখো tan এসি বি, tan থিটা হচ্ছে এ সি বি, এখানে লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব এখানে হচ্ছে এ বি বাই ভূমি হচ্ছে বিসি, বা দেখো tan লিখি, tan কত ডিগ্রি, এখানে
45 ডিগ্রি, এসিবি হচ্ছে 45 ডিগ্রি ইকুয়াল এখান থেকে চিত্র হতে এবি, এখানে এবি মান, বিসির মান কত, এখানে বিসির মান দেখো লিখেছি 10 মিটার, এখানে 10 হবে, বা tan 45 ডিগ্রির মান কত সেটা আমরা বের করব। দেখো আমরা জানি tan থিটার বেলায় প্রথমে কোণের অনুপাতগুলো এখানে লিখি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এগুলো আমরা জানি। বেলায় আমরা জানি 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে হচ্ছে 1, 45 ডিগ্রিতে হচ্ছে 3, 60 ডিগ্রিতে হচ্ছে 9 এবং 90 ডিগ্রিতে নাই বা অসংজ্ঞায়িত। এটা এখন আমরা কত ডিগ্রি মান বের করবো, দেখো এখানে 45 ডিগ্রির মান বের করবো, এখানে 45 ডিগ্রি, তাই 45 ডিগ্রি মান বের করবো। দেখো 45 ডিগ্রিতে এখানে 3 আছে। দেখো এটা আমাদের মনে রাখতে হবে, 0 1 3 9 9 এভাবে বলে। দেখো এখানে এই যে ক্রমিক সংখ্যা 4টি আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে 3টি হচ্ছে সার্থক, সুতরাং 3 দ্বারা ভাগ করব প্রত্যেকটি অঙ্ককে বা সংখ্যাকে 3 দ্বারা ভাগ এবং ভাগফলকে বর্গমূল, অর্থাৎ এভাবে বর্গমূল হবে। অসংজ্ঞায়িত ভাগ করলে এটা অসংজ্ঞায়িতই হবে, এটা নাই। অর্থাৎ এখানে 45 ডিগ্রিতে কত, এখানে আমরা পেয়েছি 3 কে 3 দ্বারা ভাগফলকে বর্গমূল, 3 কে 3 দ্বারা ভাগ করলে 1 হবে, 1 কে বর্গমূল করলে 1 হবে। তাহলে আমরা পেয়েছি কি 1 পেয়েছি। 45 ডিগ্রিতে এখানে 1 লিখি ইকুয়াল এখানে এবি বাই 10, আমরা এখানে আর গুণ করব বা আর গুণন করি, এবি ইকুয়াল 10। তাহলে এবির মান কত পেয়েছি, লম্ব 10। ইতিপূর্বে বলেছি যে এখানে বিসি আর এবি সমান হবে, যেহেতু এখানে 45 ডিগ্রি, সেভাবে আমরা প্রমাণ করতে পারি। অর্থাৎ এগুলো এবির মান বের করেছি। এখন আমরা এই থিটা ডিগ্রি ইকুয়াল কত, এই থিটা ইকুয়াল কত হবে সেটা আমরা মান বের করব। দেখো তাহলে এরপর ত্রিভুজ লিখি, আবার ত্রিভুজ এবিডি হতে পাই, হতে লিখলেই হয়, পাই দরকার হয় না। এবিডি হতে পাই, কি পাই দেখো এখানে tan ADB কোণ ইকুয়াল tan থিটায় টেরা লম্বা ভূত, টেরা হচ্ছে tan থিটা, লম্বা আছে লম্ব, ভূত আছে ভূমি, এখানে লম্ব হচ্ছে এখানে এবি এবং ভূমি হচ্ছে বিডি। আমরা মান বসিয়ে দেবো, তাহলে লিখি বা tan এখানে থিটা, অর্থাৎ এডিবি কোণের মান হচ্ছে থিটা, এখানে এবি কত পেয়েছি, 1 নং হতে 10 পেয়েছি এবং বিডি কত 20। আমরা এখানে ভাগ করতে পারি 20 কে, এটা ভাগ করলাম, অর্থাৎ আমরা পেয়েছি হাফ। এখন দেখো এখানে আমরা পেয়েছি tan থিটা ইকুয়াল হাফ, বা লিখি এখন আমরা এই যে tan থিটা ইকুয়াল হাফ, অর্থাৎ এখানে 1/2 পেয়েছি, এখান থেকেও আমরা প্রমাণ করতে পারি tan থিটা হচ্ছে লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে 2, এভাবে আমরা sin থিটা cos থিটা tan থিটা এভাবে মান বের করতে পারি। দেখো এখান থেকেও আবার মান বের করতে পারি কিভাবে, এখানে tan থিটা হাফ পেয়েছি। এখন দেখো এই যে হাফ, এটা এই ইকুয়াল আমরা এখানে লম্ব লিখতে পারি, লম্ব 1, এখানে 2 হচ্ছে ভূমি। তাহলে দেখো এই যে ত্রিভুজটা কিরকম হয়, এভাবে হয়, অর্থাৎ ভূমি হচ্ছে 2, লম্ব হচ্ছে 1, এখানে যদি আমরা EFG মনে করি ত্রিভুজটি, এটা সমকোণী। এখন এই অতিভুজের মান যদি আমরা বের করি, দেখো অতিভুজের মান কিভাবে বের করব, এখানে লম্বই ভূমি, লম্ব পেয়েছি, এখন অতিভুজের মান যদি বের করতে চাই তাহলে কি হবে, দেখো এখানে এইটা লেখার পর আমরা এখান থেকেও এভাবে করতে পারি। কিভাবে করব, দেখো এখানে যে মান বসিয়েছি এবি ইকুয়াল এত, এখানে আমরা সাইড নোটে লিখে দেবো, যেহেতু এবি ইকুয়াল, এখানে সাইড নোটে যেহেতু এবি ইকুয়াল 10 এবং বিডি ইকুয়াল 20, এটা সাইড নোটে লিখে দিলাম। অতএব লম্ব বা, এখন এখান থেকে আমরা পাই লম্ব বা বিপরীত বাহু, লম্ব বা বিপরীত বাহু ইকুয়াল 1 এবং ভূমি বা সন্নিহিত বাহু ইকুয়াল 2। এখানে বিপরীত বাহু পেয়েছি, সন্নিহিত বাহু পেয়েছি। এখন আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারি। দেখো সমকোণী ত্রিভুজ এখানে এভাবে অঙ্কন করে অতিভুজের মান বের করবো, যেমন অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এরকম হবে 2 স্কয়ার অর্থাৎ 4 হবে, প্লাস 1 স্কয়ার এখানে 1 হবে, অর্থাৎ 5, √5 হলো। এটা আমি তোমাদের দেখিয়ে দেই সংক্ষিপ্তভাবে। এখন আমরা cos থিটা tan থিটার মান বের করবো, এভাবে বের করতে পারি, অথবা আমরা এভাবেও করতে পারি। দেখো এখানে যেহেতু লম্ব বাই ভূমি এটা পেয়েছি, এখন tan থিটার মান, tan থিটা ইকুয়াল কি পাই, বা আমরা জানি যে sin থিটা বাই cos থিটা ইকুয়াল এখানে 1/2, এখানে লম্ব বাই ভূমি, তখন আমরা আর লিখবো না, প্রয়োজন নেই লেখার, এখানে 1/2 পেয়েছি। এখন আমরা আর যদি গুণ করি, এভাবে গুণ আর গুণন করি, দেখো তাহলে কি হবে, 2 sin থিটা ইকুয়াল cos থিটা হবে, cos থিটা। এখন উভয়পক্ষ বর্গ করি, বর্গ করে কি হবে, বা এখানে আর গুণন করছি বা বজ্র গুণন করছি, তাহলে লিখতে হবে বজ্র গুণন করে, আমরা বজ্র গুণন করলাম। এখন কি করব, উভয়পক্ষকে বর্গ করব, বর্গ করলে কি হবে 4, এখানে sin স্কয়ার হবে, sin স্কয়ার থিটা ইকুয়াল এখানে cos স্কয়ার হলো, ইকুয়াল এখানে কি হবে ইকুয়াল cos স্কয়ার
থিটা হলো। এখন কজ স্কয়ার থিটা ইকুয়াল কি আমরা জানি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে লিখি কজ স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে লিখি বা 4 এখানে সাইন স্কয়ার থিটা ইকুয়াল কজ স্কয়ার থিটার সূত্র কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখানে আমরা এখান থেকে লিখতে পারি, যেহেতু সূত্রটি লিখে দেব কজ স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা লিখে দেবো, অথবা আমরা সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1 সেটা লিখে দেবো, যে কোনো একটি সূত্র লিখে দেবো। এখন এই সাইন স্কয়ার থিটা পক্ষান্তর এখানে নিয়ে আসি, পক্ষান্তর করলে এই যে সাইন মাইনাস সাইন কি হবে প্লাস হবে, অর্থাৎ 4 সাইন স্কয়ার থিটার সাথে একটা আরেকটি বৃদ্ধি পেল, অর্থাৎ 5 সাইন স্কয়ার থিটা হবে। সাইন স্কয়ার থিটা ইকুয়াল এখানে 1 আছে 1 লিখি, এখন এখানে 5 সাইন স্কয়ার থিটা হবে, তাহলে লিখি বা আমরা প্লাস করি, তাহলে কি হবে 5 সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন কি আমরা উভয় পক্ষে 5 দ্বারা ভাগ করব, তাহলে কি হবে সাইন স্কয়ার থিটা এখানে পক্ষান্তর করেছি, সেটা আমাদের অবশ্যই লিখতে হবে সাইড নোট পক্ষান্তর করে। এখানে এখন আমরা 5 দ্বারা ভাগ করতে আসি, তাহলে কি হবে 1/5 হবে, এখানে লিখতে হবে 5 দ্বারা ভাগ করে, 5 দ্বারা ভাগ করে, এভাবে সাইড নোট লিখতে হবে 5 দ্বারা ভাগ করছি। এখন যেহেতু সাইন থিটার মান বের করবো, এখানে সাইন থিটার মান বের করতে বলছে, সাইন থিটার মান বের করবো, তাহলে কি করব এই স্কয়ার বাদ দিতে হবে, স্কয়ার বাদ দিতে হলে কি করতে হবে বর্গমূল করতে হবে, তাহলে উভয় পক্ষে বর্গমূল করতে হবে, সাইন থিটা ইকুয়াল 1/√5 হবে। 1 কে যদি আমরা রুট করি 1 হবে, এবং রুট এই যে 5 কে রুট করলে √5 হবে, অর্থাৎ 1 কে বর্গমূল করলে 1, 5 কে বর্গমূল করলে √5 হলো। এখন সাইন থিটা ইকুয়াল 1/√5 পেয়েছি। এখন আমরা এখানে কস থিটার মান বের করব। দেখো এখান থেকে এই যে এখানে সাইন স্কয়ার, এখানে সাইন থিটা, এখানে কস থিটা, আমরা যদি এই সাইনটাকে এখান থেকে সাইনটাকে যদি আমরা কজে রূপান্তরিত করি, তাহলে দুইটা কজ হবে, তখন কজের মান বের হবে। অর্থাৎ এখানে আমি যদি 1 নং দেই, এখানে 1 নং দিয়ে যদি আমরা করি যা আবার 1 নং হতে, তাহলে সেটাই করি। তাহলে দেখো আমরা এখানে করে দেখাই, এরপর কি করব, এরপর এই যে এখানে 1 নং দিয়েছি, অর্থাৎ এখানে সাইন স্কয়ার থিটা 4 সাইন স্কয়ার থিটা হলো না, 4 সাইন স্কয়ার থিটা। এখন এই সাইন স্কয়ার থিটাকে কজে রূপান্তরিত করব, কারণ আমরা কজের মান বের করব। তাহলে লিখি 1 নং হতে, এখানে 1 নং হতে 4 লিখি প্রথমে, সাইন স্কয়ার থিটার সূত্র কি 1 মাইনাস কজ স্কয়ার থিটা, এটা হলো সাইন স্কয়ার থিটার সূত্র, ইকুয়াল এখানে রাইট সাইডে কজ স্কয়ার থিটা আছে সেটা লিখলাম, অর্থাৎ এটা যা আছে তাই লিখলাম, কারণ আমরা কজে রূপান্তরিত করব। এখন 4 দিয়ে গুণ করব, বা লিখি 4 দিয়ে গুণ করলে এখানে 4 হবে, এই 4 দিয়ে গুণ করলে এখানে মাইনাস আছে, মাইনাস লিখি 4, এখানে 1 আছে, 4 এর সাথে 1 গুণ করলে 4ই হবে, এখানে কজ স্কয়ার থিটা হলো ইকুয়াল এখানে কজ স্কয়ার থিটা। এখন আমরা এই কজ স্কয়ার থিটাকে পক্ষান্তর করে এইখানে যে কজ স্কয়ার থিটা রাইট সাইড আছে এখানে নিয়ে যাব, তাহলে এই মাইনাস সাইনটা প্লাস হবে, তাহলে সেটা আমরা প্রথমে লিখি। তাহলে কি লিখব, কজ স্কয়ার থিটা, আর এখানে কজ স্কয়ার থিটা আছে, অর্থাৎ 5 কজ স্কয়ার থিটা হয়, একবারে না লিখে আবার লিখি। এই কজ স্কয়ার থিটা প্রথমে লিখছি, এখন এটা পক্ষান্তর করে রাইট সাইডে নিলে প্লাস হবে, এখানে 4 কজ স্কয়ার থিটা হলো ইকুয়াল 4। এখন এটার সাথে এটা প্লাস করি, প্লাস করলে কি হবে লিখি বা, তাহলে 5 কজ স্কয়ার থিটা ইকুয়াল 4, এটা হলো। এখন 5 দিয়ে ভাগ দিই, এবার বর্গমূল করি, তাহলে বর্গমূল করলে কি হবে, প্রথমে 5 দিয়ে ভাগ, অর্থাৎ 4/5 হবে, বর্গমূল করলে কি হবে কস থিটা ইকুয়াল 4 কে যদি বর্গমূল করি 2 হবে, আর 5 কে বর্গমূল করলে √5 হবে, অর্থাৎ 2/√5 হলো। এখানে আমরা কস থিটার মান বের করছি, এখানে সাইন থিটার মান বের করছি, এই দুটাই অ্যান্সার। এখানে সাইন থিটা এবং কস থিটার মান বের করতে বলেছে, সাইন থিটা এবং কস থিটার মান বের হলো। আশা করি এটি বুঝতে পেরেছো অ্যান্সারটা কিভাবে লিখতে হবে। এখন অর্থাৎ সাইন থিটা ইকুয়াল এত, কস থিটা ইকুয়াল এত, এটা অ্যান্সার। দেখো ইতিপূর্বে বলেছি যে এখানে লম্ববাই ভূমি এঁকে যে ত্রিভুজটা এঁকেছি, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ এঁকে আমরা এভাবেও এটার মান নির্ণয় করতে পারি, অর্থাৎ এর বিকল্প নিয়ম আছে। বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি বিকল্প নিয়ম করে দেখাবো। আশা করি এটিও বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।